অসময়ে তালের কেক বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আপনারা বলতে পারেন যে তালের কেক এই সময় তাল কোথায় পাইলো? তালে তো সিজনে আসে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তাল তো আমার ফ্রিজেই ছিল, আর এই ফ্রিজে থাকা তাল দিয়ে আমি বানিয়ে নিব কেক। আর কিভাবে আমি তালের কেক বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেখানেই ডিম চিনি সেখানেই মাছি ভ্যান ভ্যান করে, কি আর বলবো, কিছুই বলার নেই। এখানে আমি প্রথমত চিনি দিয়ে দিয়েছি, তারপর একটা ডিম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডিম দুইটাও দিতে পারেন, কিন্তু আমি একটা ডিম দিয়েছি, এত বড় একটা কেক হবে ভাবতে পারি নাই। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। যত সময় ধরে ফেটাতে পারবেন ততই ভালো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তাল, আর তালও আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। তালের যে একটা ফ্লেভার, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, এটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে। আর তাল যাদের বাড়িতে আছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর তালের কেক খেতে কিন্তু ভীষণ মজা। এখানে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে, বেকিং পাউডার 1 চামচ পরিমাণ দিয়েছি, লবণ একটু স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আটা দিয়ে দিব। আটা বলতে ময়দা যেটা থাকে সেটাই দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে। দেওয়ার পরে এটা আরো ঘন করলে ঘন করতে পারেন, দেখতে পাচ্ছেন, বেশি ঘনও করবেন না বেশি পাতলাও করবেন না, এরকম করে। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘি, সেই ঘিটা একটু অ্যাড করে দিচ্ছি, তাহলে একটা ফ্লেভার চলে আসবে। আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারেন। আর কোনো কিছুই দিতে হবে না। এখন এটাকে ভালো করে সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ভালো করে যখন এটাকে মাখানো হয়ে যাবে সবগুলো উপকরণ, তখন একটা টিফিন বক্সে, যেগুলোতে আপনি কেক বানাবেন সেই বক্সের মধ্যে ঠিক যেভাবে করে আমরা কেক বানাই বা বসাই, যেভাবে করে জাল দিই ঠিক সেইভাবে করে করলেই হয়ে যাবে। একটা টিফিন বক্স দেখতেই পাচ্ছেন, এই বাটিটাতে কিন্তু আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই সাইজের করে কিন্তু আমি কি কেটে নিয়েছিলাম, কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটা দিয়েই কিন্তু এখানে আমি কেকটা বসিয়ে দিব। আর আপনাদের অনেকের আছে যে কেকের জন্য বাটি আলাদাই পাওয়া যায়, আমার বাসায় কোনো বাটি নেই, সেজন্য আমি এভাবে করেই করছি। একটা কাগজ আমি মাপ করে কেটে নিয়েছিলাম বাটির, আর এরকম করে কেকটা করেছি। 1 বাটি হয়েছিল। আর একটা কথা বলতে চাচ্ছি, আমি যখন কেকটা বসিয়ে ঘুমাতে গেছিলাম, এটা আমি বিকালবেলা দিয়েছিলাম, দুপুরবেলা দিয়েছিলাম, আর একটু চোখটা বন্ধ হয়ে গেছিল, ঘুমাতে গেছি। এইদিকে কিন্তু আমার কেকটা, গ্যাসের চুলাটা অফ করে আমি ঘুমাতে গেছি, আর এদিকে কেকটা আমার ঘেমে গেছে। যেটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা ঘেমে যাওয়ার কারণে কেকটা আমার একটু নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছিল। নষ্ট বলতে উপর দিয়ে একটু পানি পড়ে যাওয়ার কারণে নরম হয়েছিল। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনারা যখন এই কেকটা হয়ে যাবে তারপরে কিন্তু ঢাকনাটা সরিয়ে ফেলবেন। আমি এই যে এই ঢাকনাটা দিচ্ছি, এই ঢাকনাটাই দেওয়া ছিল, এই দেওয়ার কারণে আমার কেকটা নিচে কিন্তু ভেঙে গেছিল, আর শেষে এরকম হয়েছে। কিন্তু খেতে দারুণ দারুণ মজা হয়েছিল বন্ধুরা, কি বলবো। এর যে স্বাদ আর নরম তুলতুলে হয়েছিল। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে যারা লাইক করেছেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।